পুরুষ অঙ্গ ছাড়া ছেলের আর কিছু আছে? সম্পদ একজন নারী চালাইতে হলে তার পুরুষ অঙ্গ লাগবে। আর ওই শিকা আর ওই জুনিয়র সাকিব ভাই, তার হতে পারে অনেক দিন ধরে সংসার করছে, দেখলাম মোবাইলে, তো অনেক দিন ধরে সংসার করছে। হ্যাঁ, এখন যে কোনো রাগে, যে কোনো মাতার যে কোনো রাগে হয়েছে, ঝগড়া হয়েছে, অন্য কোনো জীবনে ঝগড়া হতে সংসার জীবনে ঝগড়া হতে পারে, মানে মায়েরও হইতে পারে। কেন লাগে স্বামীর গায়ে, স্বামীর হাতে বইয়ের মায়ের খাওয়া মানে সুন্নত। কেলে স্বামী মারছে বইয়েরে। হ্যাঁ, এখন আমি যে কথা শুনলাম ভাই, স্বামীর পুরুষ অঙ্গ কেটে দেয়। আল্লাহ একবার আল্লাহ, আমরা কোন দেশে আছি আর কোন জামানায় আমরা বাস করতেছি। আর এই যে স্বামীর পুরুষ অঙ্গ কাটতে দিছে, আরও তো মানুষরা অবৈধ মানুষ আছে না? আছে না? আরও মানুষ তো বিয়া ছাড়া মানুষ আছে, আরও পোলাপান আছে। তারা কি কইব? তারা কি বিয়া করবো? তাকো ভাই কি বিয়া আইব ভাই কোন? এত একটা আমাদের দেশে যদি মনে করেন এই অলৌকিক ঘটনা, এই উল্টা পাল্টা ঘটনা, পুরুষ অঙ্গ যেটা মেন অঙ্গ ওটাই কাইটা দেয় মেয়ে মানুষ, এত বড় সাহস! আমি ভাই ভাইবা চিন্তা কুল পাইতেছি না ভাই, আমার মাথা এমনিতে নষ্ট হয়ে গেছে। এটা হুন না কেলে গে একটা, তুমি তো অন্য কোনো সাজাও তো দিতে পারতা। দেশে তো আরো মেয়ে আছে, সব মেয়ে কি এক? তাহলে এসব মেয়েদের জন্য আরো মেয়েরা খারাপ হয়। আরো মেয়েরা সাহস করে স্বামীদের চোখের উপরে, মুখের উপরে চোখ তুলে তাকায়। তাহলে এটা কোন বউ? এটা হাদিসে নাই। হাদিস স্বামীর পায়ের নিচে বউয়ের বেশ, স্বামীকে বউ সেবা করবে, সম্মান করবে। এখন দেখা যাচ্ছে কি স্বামীরই পুরুষ অঙ্গ কেটে দেয় বউয়ে, এটা কোন নিয়ম? আচ্ছা সোহেল ভাই, অন্য কোনো তো সাজা দিতে পারতো। আচ্ছা আমি একটা কথা বলি, বিয়ের পরে একটা ছেলের কিন্তু নিরাপদ স্থান থাকে কিন্তু তার স্বামীর স্ত্রীর কাছে। জি। এখন এই স্ত্রী যদি একটা ছেলে যদি গোপন অঙ্গ বা বিশেষ অঙ্গ যদি একটা ছেলে কেটে দেয়, তাহলে এই ছেলের লাইফ আর কি আছে ভাই? এই ছেলের লাইফটা একদম বরবাদ করে দিছে ভাই। এই ছেলে জাতি কোথায় যাবে আজকে? এই ছেলে জাতি কোথায় যাবে? আমার তো ভাই কষ্ট লাগতেছে এই ছেলে। আপনি কি বলছেন? আমার তো ভাই অর্থ কঠিন সাজা দরকার এই মেয়েটার কঠিন সাজা দরকার। কি জন্য পুরুষ অঙ্গ কাটলো? আর ওই মেয়েটাকে যদি দেশের আইনজীবী তাকে শাস্তি দেয়, তাহলে আরও 10টা মেয়ে ভালো হয়ে যাবে। আর আরেকটা কাহিনী আছে ভাই। কাহিনী কি জানেন? আপনার বউ আছে, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার জামাই আছে, আপনার জামাই থাকতে, আপনার বউ থাকতে আপনি আরেক পুরুষের লগে মিলামিশা করেন, প্রেম প্রীতি ভালোবাসা করেন টেকা দেখে। আপনার বউ থাকা অবস্থায় আপনি আরেক শরীরে লইয়া পার্কে যায় মিলামিশা করেন। এডিও কলম আছে ভাই, এডিও কলম। আমি ছেলে সন্তান দুনোরাই কইতাছি। এই যে ব্যাপারটা কি জানেন? আপনার একটা কথা বলি, মনে করেন যে এই ছেলেটার একটা গার্লফ্রেন্ড ছিল, জি, বা মনে করেন যে বউ আছে, তারপরে একটা বিয়ে করেছে, তাই বলে কি একটা মেয়ে একটা ছেলে বিশেষ অঙ্গ কি কেটে দিবে? এটা অনেক বড় ভুল করছে, আমি বললাম না, এর চেয়ে বড় ভুল আর কোনো নাই। একে আপনি কি সাজা দিলে আপনার দিকটা? আমার সাজা দেওয়া, এটাই সাজা দেওয়া লাগবো পাবলিক প্লেস, তার মানে সেটা সাজা পাক, যাতে অন্য মেয়েরা জানি শিক্ষা হয়, দেখে হয়। অন্য মেয়েরা আমরা চাই অন্য মেয়েরাও জানি দেখে শিক্ষা হয়। এর লাগে আমাদের দেশটা ইসলামিক দেশ, মুসল্লি দেশ, বাংলাদেশ ইসলামিক দেশ। এই ইসলামিক দেশে যদি এসব অলৌকিক ঘটনা ঘটে, তাহলে মানুষের মান সম্মান থাকবে ভাই? কোন আমাদের কত মান সম্মান আছে? আর ওই আমাদের মান সম্মানের ভিত্তিতে হাত দিছে কেটা জানেন? ওই মেয়ের নাম কি জানি? শিখা খান আমাদের ইজ্জতের দিকে হাত দিছে। তাহলে এটা অনেক বড় ভুল করছে। তাহলে এটার কঠিন বিচার আমরা চাই, আমিও চাই, জনগণও চাই। কি জন্য? একজন পুরুষ অঙ্গটাই মেন। কি জন্য? হ্যাঁ, যদি এটা না থাকে তাহলে হ্যাঁ করবে কি? হ্যাঁ, হ্যাঁ বউ চালাবো কিভাবে? বা ভবিষ্যতে যে এই ছেলে যদি মনে করেন ভবিষ্যতে দেখা গেল অনেক টাকা পয়সা হয়েছে, অনেক অর্থ সম্পদ হয়েছে, তাই না? তাহলে এই ছেলে যে অর্থ সম্পদ, টাকা পয়সা কি হইবে? এই টাকা পয়সা হয়েছে সব শেষ হয়ে যাবো। তো ওই মহিলার এই মেয়ের জন্য ওই ছেলে ওই পুরুষ অঙ্গ দিয়া ওই ছেলে আপনার মতন আমার মতন আরও 2টা ছেলে সন্তান জন্ম দিতে পারতো, ফুল ফুটাইতে পারতো জন্ম। তাহলে ওই জন্ম দেওয়ার স্থান, ওই পুরুষ অঙ্গ 1 নম্বর স্থান। আপনি ওই শিখা খান, আপনি একে কেটে দিলেন, আপনি তো অনেক বড় পাপী হয়ে গেলেন।
আপনার আল্লাহ আপনার বিচার, আপনার ওটা বিচার কি যে করবে একমাত্র আল্লাহ জানে। ঠিক দেশের ভিত্তিতে কি হয় এটাও হবে আপনার বিচার। কেন লাগে আপনি মেয়ে মানুষ হয়েছে কি হয়েছে, আপনি তো দোষী হয়ে গেছেন। আপনি কী জন্য? আপনার নিজের স্বামী, আপনার নিজের স্বামী তো আপনার স্বামীর পায়ের নিচে আপনার বেশ, আপনি চোখ তুলে আঙ্গুল তুলে কথা বলতেছেন, আবার উল্টাপাল্টাও কাজ করতেছেন, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে? এটা তো হবে না, এটা তো মানায় না। এই বাংলাদেশে মুসলিম রাষ্ট্রের এরা মানায় না ভাই। এখন আমরা চাই কি জানেন? ওই শিখা খানের কঠিন বিচার আমাদের পুরুষের জন্য, পুরুষ অঙ্গ কাটা দেওয়ার জন্য এটা আমি কঠিন বিচার চাই। আর আমার কষ্টের ব্যাপার যে আমাদের জুনিয়র সাকিব ভাইয়ের এটা অনেক দিন চিরজীবনী কষ্ট, এটা বলার আর কোনো শেষ নাই। ঠিক আছে, মানে বললে আর বলতেই থাকবো, আর বললে আরও বাড়বে। কী জন্য? আমরা মানুষ, আমরা সবাইকে ভালোবাসা কেউ ভালোবাসা বিয়ে করছে, কেউ টাকা দেখে বিয়ে করছে, কেউ টাকার পাগল হয়ে বিয়ে করছে, কেউ ঘটক ডেকে বিয়ে করছে। তো সবাই বিয়ে করতে চাই আমরা। বিয়ে করা সুন্নত কাম, বিয়ে করা ফরজ কাম। কী জন্য? বিয়ে করলে আমরা জিনার থেকে বেঁচে যাব। যে আমরা বিয়ের আগে আমাদের বহুত নারীর দিকে চোখ যায়, বহুত নারীরে জিনা করতে মন চায়। আর আমরা যদি বিয়ে করি তাহলে আমরা জিনার থেকে বেঁচে যাব। তাহলে ওই বিয়েটাই তো আমাদের মেন। আর আমরা স্বামী স্ত্রী কি করি? স্ত্রী স্বামীর পুরুষ সঙ্গ কাটতে দেয়। এটা আবার কোন দেশ? এটা কি বিচার হবে না? কঠিন বিচার হবে এটা। নারী হইয়া আপনি নারী হয়ে কি জন্য পুরুষ সঙ্গ আপনি হাত দিলেন? এটা অনেক বড় ভুল করছে। ঠিক আছে, ঘুমাইছিল, বুঝছেন, সে আছে ঘুমাইছিল। আর এই শিকাগান তাকে মনে করো যে ঘুমের মেডিসিন খাওয়াইয়ে তাকে অজ্ঞান করে এই কাজটা করেছে। এটা অনেক বড় ভুল করছে ভাই। এটা আমিও কঠিন বিচার চাই এটার জন্য। আর প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু এখন আজান দিচ্ছে, আমরা অনেক কথা বলতে পারবো না। আমরা কিন্তু অনেক কথা আরও বলতে চেয়েছিলাম, কিন্তু আজান দিচ্ছে, আমরা বেশি কথা বলবো না। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আজকে এই পুরুষ জাতি কিন্তু একটা নির্যাতনের শিকার। হ্যাঁ, এই পুরুষ জাতি যদি এমন নির্যাতন শিকার হয়, তাহলে তো মনে করেন এই সময় যদি এই অবস্থা হয়, যদি বইয়ের হাতে স্বামীর এই অবস্থা হয়, তাহলে আরো পোলাপান কি বিয়া হবে? বিয়ে করতে তো ইয়া করবো, তাহলে তাদের কি অবস্থা হইব? তাহলে বিয়ে করতে তো ভয় করবো, তাহলে তাদের কি অবস্থা হইব? জিনার দিকে চলে যাবে, জিনার দিকে। আর জিনা করবে, পাপ করবে, অনেক কিয়া করবে। তা আমরা চাই না ভাই। আমরা চাই ওই শিখা খানের কঠিন বিচার, হ্যাঁ, আর ভালো মতন চিকিৎসা করুক আমাদের জুনিয়র সাকিব ভাইরে ভালো মতন চিকিৎসা করুক। এখন কি করবেন? আর নসিবে লেখা ছিল এটা, ঠিক, এটার বিচার কঠিন হবে। যাই হোক, দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি শেয়ার দিবেন। কারণ এই ভিডিওর ভিতরে কিন্তু আমাদের সোহেল ভাই কিন্তু খুব মূল্যবান কিছু কথা বলেছেন। এই শিকাগারে কিন্তু পাবলিক প্লেসে কিন্তু সাজা হওয়ার দরকার আছে। এই মেয়ের সাজা দেখে কিন্তু আরও অনেক মেয়ে কিন্তু সতর্ক হয়ে যাবে, ভয় পাবে। আর এই মেয়ে যদি পাবলিক প্লেসে যদি সাজা না হয়, তাহলে কিন্তু এই মেয়েরা কিন্তু আরও ছেলেদের কিন্তু নির্যাতন করবে। আজকে এই ছেলেরা কোথায় যাবে? যদি এইভাবে যদি নির্যাতনের শিকার হয়, তাহলে এই ছেলেদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।